ইরফান খান জাত অভিনেতা বলতে যা বোঝায় ঠিক তাই। জন্ম রাজস্থানে, তবে চরিত্রে নেই সেখানকার রুক্ষ প্রকৃতির ছোঁয়া। তার বদলে ইরফান ছিলেন নম্র, মিষ্টভাষী আর জীবনরসে ভরপুর একজন। ইরফান ছিলেন খোলা বইয়ের মতো। আমরা তার ভক্তরা সে বইয়ের পাতা উল্টাতাম, পড়তাম, অনুভব করতাম আর ডুবে যেতাম। জাদুকরী চোখ দুটি ফুটিয়ে তুলত হাজারো একখান। সিনেমার পর্দায় ঠাঁই দাঁড়িয়ে ইরফান কেবল চোখ দিয়েই আমাদেরকে গল্প বলে যেতেন। তাই তো বলা হয়, ইরফানস আইস স্পিক লাউডার দেন হিজ ওয়ার্ডস। ইরফান কেন ইরফান, সেটা তার নামের দিকে খেয়াল করলেই আন্দাজ করা যায় কিছুটা। ইরফান নামের বানানে নিজেই লাগিয়ে নিয়েছিলেন একটি অতিরিক্ত আর, যে আরের কারণে নামের উচ্চারণ নাকি সুন্দর আসে। এমন খেয়ালি ভাবনায় একমাত্র ইরফানের মাথাতেই আসতে পারে। তাকে বলা হতো ইন্ডিয়ান্স ফেস অব দ্য সাউথ। যদিও এতক্ষণ অভিনেতা বলেই তাকে সম্বোধন করছিলাম, আদতে লাইট ক্যামেরা অ্যাকশন বললেই যেন বদলে যেতেন ইরফান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দেখলে মনেই হবে না অভিনয় করছেন, কিংবা সে চেষ্টা তিনি হয়তো কখনোই করেননি। কেবল দাঁড়িয়ে আছেন ঠায়, আর তার দু চোখের বিভ্রমে বিহ্বল দর্শক। ইরফান খান ছিলেন জাত অভিনেতা। তার করা একের পর এক ছবিতে তিনি রেখেছেন তার স্বাক্ষর। এন্টি হিরো হয়েও জমিয়েছেন, আনসাং হয়েও জমিয়েছেন। সেলুলয়েডের মারমার কাটকাট রোমান্টিক হিরো হতে চাননি তিনি, সে চেষ্টাও করেননি। চেয়েছিলেন কেবল অভিনেতা হতে। বড় বড় বাজেটের হলিউডের সিনেমাগুলোতেও ছিলেন। ইনফার্নো, জুরাসিক ওয়ার্ল্ড, দ্য অ্যামেজিং স্পাইডারম্যান, লাইফ অব পাই ইত্যাদি সিনেমায় দেখিয়েছেন মুনশিয়ানা। অভিনয় করতে করতেই ছাড়িয়েছেন দেশ, কাল, সীমানার গণ্ডি। যে চরিত্রের কোনো হেটার্স নেই, নেই তারকা পাড়ার চিরাচরিত স্ক্যান্ডালের রগরগে খসড়া। তার বদলে আছে দুটি অস্কার নমিনেটেড মুভি, দুটি ফিল্মফেয়ার, ভারতের সম্মানীয় পদ্মশ্রী পদবি, প্রায় 50-এর অধিক অভিনয় জগৎ ও জাতীয় স্তরের বিভিন্ন সম্মাননাময় অ্যাওয়ার্ড। আর আছে অগণিত অসংখ্য ভক্ত, যারা বিশ্বাস করেন ইরফানের করা চরিত্রগুলো আসলে তাদেরই আখ্যান। রঙিন পর্দায় জীবন্ত হয়ে বলে যাচ্ছে তাদের গল্পগুলো। আজ এই শক্তিমান অভিনেতার মৃত্যুবার্ষিকী। ধূসর হওয়া এই সময়ে উজ্জ্বল থাকুক ইরফান মায়েস্ত্রো খান। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।